এ পর্যায়ে বিদ্রোহী কবিতা পাঠ করতে আসছেন মোহাম্মদ জহির মুন্না। মোহাম্মদ জহির মুন্না। বলো বীর, বলো বীর, বলো বীর, বলো উন্নতম সংবাদের ফেসবুক লাইভ থেকে সবাইকে স্বাগতম। এই মুহূর্তে আমরা রয়েছি পটুয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে। ঠিক এখানে আর অল্প কিছুক্ষণ পরেই গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর আগমন করবেন এবং তার এই আগমন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে গণ অধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখা। এই গলাচিপা, মির্জাগঞ্জ, বাউফল, রাঙ্গাবালি সহ যে কটি উপজেলা আছে সব উপজেলা থেকে নেতাকর্মীরা এখানে জড়ো হচ্ছে এবং আর অল্প কিছুক্ষণ পরে এখানে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর আগমন করবেন এবং তাকে সংবর্ধনা অংশগ্রহণ করে ভাষণ দেখতে পাচ্ছেন এই প্যান্ডেল জুড়ে মানুষজন ভিড় করছে এবং তরুণের আইকন বাংলাদেশ গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি ও ডাকসের সাবেক ভিপি জনাব নুরুল হক নূর ভাইয়ের সুগম আগমন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের উপস্থিত সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা অবগত আছেন 2024 সালে এই ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনাকে সাবেক ভিপি নুরুল হক নূর আর অল্প কিছুক্ষণ পরে সভা মঞ্চে আসবেন। এই মুহূর্তে সভা মঞ্চে অসংখ্য মানুষ ভিড় করতে শুরু করেছে, জড়ো হতে শুরু করেছে। এই সভায় প্রধান অতিথি হিসাবে যুক্ত হয়ে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর প্রধান অতিথির ভাষণ দেবেন। এই উপলক্ষে আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন উপজেলা থেকে এই মুহূর্তে নেতাকর্মীরা জড়ো হচ্ছে। খুশি হবেন, সেটা হলো 2018 সালে আমরা কোটা সংস্কার আন্দোলন শুরু করি। প্রথম দিকে আন্দোলন করার পর সেখানে এই স্বৈরাচারী হাসিনা সংসদে বলে যে কোনো কোঠাই থাকবে না, কোঠা উঠাতে তাকে আমরা বাধ্য করি। এই ছাত্র অধিকার পরিষদ, এই গণ অধিকার পরিষদ, এই ভিপি নূর সেখান থেকে কোর্টের মাধ্যমে আবার তারা কোটাকে বহাল করে, যেটা আমাদের এই ছাত্র অধিকার পরিষদ, এই গণ অধিকার পরিষদ, এই ভিপি নূর সেটাকে কখনোই মেনে নিতে পারে নাই। বিজয় আমাদের আন্দোলন আবার শুরু হয় এবং সেই আন্দোলনের এমন ভাবে আমরা আন্দোলনটাকে এমন ভাবে নিয়ে যাই যেখানে এই স্বৈরাচারী যে কালো মুখোশগুলো সেগুলো আস্তে আস্তে উন্মোচন হয়। আপনারা জানেন এই 24 সালে তিনি গণহত্যা করেছিল এই ফ্যাসিস্ট হাসিনা। আমরা ছাত্র সমাজ আছি বলে আজকে এই ফ্যাসিস্ট হাসিনাকে সরাতে পেরেছি। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ আছে বলে আজকে এই অভ্যুত্থান হয়েছে। আর বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ যতদিন থাকবে বাংলাদেশে আপনারা ভরসা রাখতে পারেন, কোন ফ্যাসিস্ট, কোন স্বৈরাচারী এই বাংলায় ঠাঁই হবে না। ভাইরা আমার, আপনারা আজকে যারা উপস্থিত হয়েছেন আপনারা জানেন এই 2024 সালের এই ছাত্র আন্দোলনের মাস্টার মাইন্ড ছিল আমাদের নেতা, আমার নেতা, আপনাদের নেতা ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর, যিনি ইতিমধ্যে বরিশালের ভিতরে আসছে। তিনি কিছুক্ষণের ভিতরে আমাদের পটুয়াখালীতে উপস্থিত হবে। আপনারা যারা এদিক সেদিক ঘুরে পড়ছেন তারাও এখানে আসবেন ইনশাআল্লাহ। আমরা ছাত্র সমাজ যতদিন এই বাংলায় আছি কোন স্বৈরাচারকে স্থান দিব না, দিব না। আপনারা যার যার জায়গা থেকে সচেতন হন। কোথাও যদি কোন সরকারি কাজে ভোট চায় সাথে সাথে তার প্রতিবাদ করুন।
পাশে আছি। 2008 সালে এই ফ্যাসিস্ট হাসিনা যখন ক্ষমতায় আসে, তারপর থেকে আস্তে আস্তে করে মানুষের কথা বলা বন্ধ করে দেয়। আপনারা জানেন 2018 সালে ঐতিহাসিক কোটা আন্দোলনের মাধ্যমে আমরা এই রাজপথে আবার হই। রাজপথে আমরা তারপর থেকে লাগাতার থাকি। তারপরেই বিভিন্ন রাজনৈতিক দলগুলো আমাদের সাথে আসে এবং কথা বলার সুযোগ পায় রাজপথে। তাই আপনারা ভুলে যাবেন না, ছাত্র জনতারা ভুলে যাবেন না, এই ছাত্র অধিকার পরিষদ এসেই আন্দোলনগুলো আমার রাজপথে করতে পারছে, আপনাদের সাহস যোগাইছে। আপনারা ছাত্র জনতার উপর ভরসা রাখেন, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। যদি আপনারা ভেবে থাকেন তাদের বয়স কম, তাহলে ভুল ভাববেন। যাদের বয়স বেশি তারা কিন্তু আসলে এই ফ্যাসিস্ট হাসিনাকে পতন করতে পারে নাই। আমরা যাদের বয়স কম, তাদের নীতি ভালো, তাদের ভিতরে দেশপ্রেম থাকে, আপনারা দেশপ্রেমের উপর আস্থা রাখেন, ইনশাআল্লাহ বাংলাদেশ খুব ভালো জায়গায় যাবে। আমরা ছাত্র সমাজ যতদিন আছি, আমরা ছাত্র সমাজ যতদিন আছি, ইনশাআল্লাহ বাংলাদেশকে বিপদে যেতে দেবো না। আপনাদের আস্থা রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আর বাংলাদেশ গণ অধিকার পরিষদ